নমস্কার, সহজ জীবন কঙ্কনার তরফ থেকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আসলে ভিডিওটা অনেকটাই পুরনো, মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কালী পুজোর সময় ভাইফোঁটার ভিডিও। আসলে অনেক দিন নানা রকম কারণে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, তাই ভাবলাম যে আজকেই পোস্ট করে দিই। তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি এবারে ভাইফোঁটার কিছু মুহূর্ত। তো এখন মোটামুটি সকাল ৮টা সাড়ে ৮টা মতন বাজে। আমি প্রথমেই আমার ভাইকে ভাইফোঁটা দিয়ে শুরু করলাম আজকের দিনটা। আর তারপরে এবার যেহেতু আমাদের বাড়িতেই ভাইফোঁটা হচ্ছিল, তাই আমার হাজব্যান্ডের সমস্ত দিদিরা তার ভাইকে ফোঁটা দেওয়ার জন্য আমাদের বাড়িতে চলে এসেছিল। তো সবাই তাদের ভাইদের ফোঁটা দিচ্ছে, সেটা দেখতেও খুব ভালো লাগে। আর এর মাঝখানে গিয়ে কিন্তু আমি আজকে রান্নার জোগাড়টা করে নিচ্ছিলাম। এখানের সমস্ত দিদিরা তার ভাইদের ফোঁটা দিচ্ছিল, আর আমি সেটাকে ক্যাপচার করছিলাম। ভাইফোঁটার এই অনুষ্ঠানগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। প্রত্যেক ভাইরা এই একটা বছরের জন্য অপেক্ষা করে থাকে, এবং দিদিরা বোনেরাও অপেক্ষা করে থাকে তাদের ভাই বা দাদাকে ফোঁটা দেওয়ার জন্য। তো এই প্রত্যেকটা বছর এই দিনটা ফিরে আসুক, এটাই আমি চাই। এবং আমাদের বাড়িতে দেখেছি অনেকে এসেছিল এবার ভাইফোঁটা উপলক্ষে, এবং প্রত্যেক ভাই বা দাদারা বসে পড়েছে তাদের দিদি বা বোনের কাছ থেকে ফোঁটা নেওয়ার জন্য। আর প্রত্যেকের সামনে রয়েছে লোভনীয় মিষ্টির প্লেট। কিন্তু এই ভাইফোঁটাটা, মানে যেটা সেকেন্ড টাইম হচ্ছে, সেটা কিন্তু বেশ লেট হয়ে গেছিলো, দুপুরে গড়িয়ে গেছিলো, প্রায় 1টা মতন বাজে। তাই সবাই নিজের ভাগের মিষ্টি থেকে কিছুটা করে খেয়ে বাকিটা কিন্তু তুলে রেখেছিল সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, কারণ তার একটু পরেই আমরা লাঞ্চ করব বলে ঠিক করেছিলাম। তো সেই জন্য এতটা মিষ্টি খাওয়া হয়ে গেলে আর লাঞ্চ করা যেত না, তাই সবাই কিন্তু সেই পদ্ধতিই অবলম্বন করেছিল। আর প্রত্যেকে দেখো তাদের দিদি বা বোনের কাছ থেকে কি সুন্দর ভাইফোঁটা পাওয়ার পর তাদের মুখের হাসিটা কিন্তু সত্যিই অমলিন এবং অকৃত্রিম। এটাই দেখতে বেশি ভালো লাগে। সবার ভাইফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি আবার দ্বিতীয়বারের মতন বসে পড়েছিলাম আমার দেওরকে ফোঁটা দিতে। যদিও আমি ওকে দেওর বলে মনে করি না, আমার ভাই বলে মনে করি, তাই এবারের ভাইফোঁটা দেওয়ার সুযোগটা মিস করতে পারলাম না। কারণ প্রতিবারই আমি আমার ভাইকে ফোঁটা দেওয়ার জন্য ওদের বাড়িতে বা যেখানে আমাদের ফোঁটাটা হয় সেখানে আমি আর যেতে পারি না। তো এবার সুযোগ পেয়ে ভাইফোঁটা দিয়ে দিলাম। আর আমরা সবাই মিলে খুব মজা করেছি এই দিনে। আর এই ফোঁটা দিয়ে দেওয়ার পরে আমি সমস্ত ওই ধান দুব্বাগুলো সরিয়ে দিয়েছিলাম ওর মাথা থেকে, যাতে ওই ধান দুব্বাগুলো প্লেটে না পড়ে। আর এরপরে সবাই মিলে আমরা একটা ছবি তুলে নিয়েছিলাম, সবাই মিলে যতজন এসেছিল ততজন। আজকের মতন টাটা।